ক্রিকেট খেলাটা একটা নেশা আমার। ক্রিকেটের জন্য আমি শুটিংও ওরকম অনেক সময় বাদও দিয়েছি। সাকিব ভাইও না ওরকমই, যে মাঠে থাকা মানে হচ্ছে আলাদা একটা শক্তি। আমার এবার বিপিএলটা খুব কম উপভোগ করছি, তার রিজন হচ্ছে আমার দেখা হয়েছে খুবই কম। আমি নিজেও শুটিংয়ের ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ততার কারণে আমার দেখা হয়েছে কম। বাট আমি খোঁজখবর নিয়েছি ভাই, বিশেষ করে আমি নোয়াখালীতে নেওয়ার চেষ্টা করছি, বাট একটু তো খারাপ হয়েছে আর কি। নোয়াখালীর খোঁজটা আসলে আলাদা করে কেন? পলাশ ভাইয়ের কারণে কেন? না, পলাশ তো আছে অবশ্যই। তাছাড়া হচ্ছে যেহেতু সবাই অনেক জায়গায় দেখলাম যে না টাইগার জাকির বা জাকিরকে নোয়াখালী টিম এসে আমি সব কিছু মিলে নিজে যেহেতু নোয়াখালীর অ্যাক্টিংটা করতেছি নোয়াখালীর ভাষায় ব্যাচেলার পয়েন্টে, সো ওই হিসাবেও একটু নোয়াখালী টিমের প্রতি তো একটু দুর্বলতা থাকবেই। যেদিন চাঁদপুর কোনো টিম হবে, চাঁদপুর তখন ফুল চাঁদপুরের পক্ষে কথা বলবো, থাকবো আর কি। ভাই নোয়াখালী আসলে একটু ডিসঅ্যাপয়েন্ট করলো কিনা আসলে যেভাবে টিমটা সাজায়? হ্যাঁ, এটা তো স্বাভাবিক না ভাই, একটা আশা নিয়ে তো মানুষ টিম সাজায় তো একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য, যখন হয় না তখন তো একটু খারাপ লাগে এই আর কি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাবেল ভাই, শুনছিলাম যে আপনি বলছিলেন ছোটবেলা থেকে আসলে ক্রিকেটটা খেলেন, এখনো সুযোগ পেলে ক্রিকেটটা খেলা হয়, কিছুটা আক্ষেপ কাজ করে কিনা যে আসলে? না, ওই আক্ষেপটা নাই, তার আক্ষেপটা নাই বলে এখনো খেলি, বুঝছেন, খেলতেই ভালোবাসি আর কি। ক্রিকেট খেলাটা একটা নেশা আমার, তো নেশার কারণে আসলে ক্রিকেটটা মনে হয় না যে ছাড়তে পারবো আর কি। তো ক্রিকেটের জন্য আমি শুটিংও ওরকম অনেক সময় বাদও দিয়েছি, এটা জানে সবাই। অনেক সময় দেখা যায় যে আপনি যে কাজটা করেন আসলে নাটকের শুটিংয়ে আসলে খেলার কিছু পার্ট থাকে, তখন কি আসলে নিজেকে একজন অভিনেতা হিসেবে মনে হয় নাকি একজন ক্রিকেটার হিসেবে মনে হয়? সত্যি কথা বলি, যখনই কোনো শর্টে বা ক্রিকেটের বা এই প্রশ্নটা থাকে, ওই সিনটা করতে না ডিরেক্টর একটু ঝামেলা হয়, কারণ আমি ওই সময়টাতে না খেলি। ভাই শর্টটা নেবেন তো নেবেন, কিন্তু খেলা নেই, এই আর কি ঝামেলা হয়। ধরেন কোনো সময় হচ্ছে ডিরেক্টরের একটা যেমন রিকোয়ারমেন্ট থাকে, গল্পের একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই শটে আপনাকে এখন বা এই বলে আউট হতে হবে বা ছয় দিতে গিয়ে একটা বাউন্ডারিতে ক্যাচ দিতে হবে, তখন কি কিছুটা আক্ষেপ কাজ করে কিনা? যে হ্যাঁ, এটা হয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজের সময়, তখন এরকম হয়েছে যে ভাই 2টা 6 মারছে না, এটা আউট হয়ে যান, কিন্তু যে বলটা করছে এটা মারার বল, এইটা ওই আক্ষেপটা থাকে আর কি। ক্রিকেটের প্রতি তো আসলে আমাদের দর্শকদের একটা দুর্বলতা আছে, সেই জায়গা থেকে বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চে আসলে বাংলাদেশকে দেখা যাবে না, এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন? এটা তো খারাপ লাগবেই ভাই। হ্যাঁ, আমি তো সেদিনও বললাম যে একটু খারাপ লাগা তো কাজ করেই, আবার ভালো লাগা কাজ করে, ঠিক আছে। যেহেতু আমাদের দেশের প্লেয়ার, আমাদের ক্রিকেট বোর্ড বা ক্রিকেট টিমটাকে যেহেতু ওনারা যেভাবে ছোটো করে দেখে, আসলে ছোটো করে দেখার কিছু নাই, তো এই জন্য তখন ভাবি যে ওকে ফাইন, খেলবে না। আবার ভাবি যে আসলে এত বড় মঞ্চ মিস করবে, আমার এরকম একটু খারাপ লাগবে আর কি। বাট এবার ওয়ার্ল্ড কাপ হয়তো দেখা হবে না আর কি। সাকিব আল হাসানকে নিয়ে আবার কথা হচ্ছে, আপনি অনেক সময় বলেছেন যে আপনার প্রিয় ক্রিকেটারদের একজন, তো সেটা আসলে একজন দর্শক হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের জার্সিতে দেখতে পাওয়াটা ভবিষ্যতে হয়তো বা দেখা যাবে, এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন? যদি সাকিব ভাইকে লাল সবুজের জার্সিতে সত্যি দেখি, মানে অ্যাজ এ ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের ফ্যান হিসেবে বলি, আমার থেকে বেশি খুশি মনে হয় অনেকে হবে না, অনেকে হয়তো হবে, বাট আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি খুশি হব যে বাংলাদেশের হয় না ভাই, একটা প্লেয়ার মাঠে থাকা মানে, কিছু প্লেয়ার থাকা যে মাসি ভাই মাঠে থাকা মানে কি, ওফ, একটা আলাদা একটা শক্তি। সাকিব ভাইও না ওরকমই, যে মাঠে থাকা মানে হচ্ছে আলাদা একটা শক্তি। ভাইয়া, এই নাটকের ব্যস্ততার মাঝেও ক্রিকেটের মাঝে, ক্রিকেটারদের মাঝে, ক্রিকেটের বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখতে পাওয়া যায়, এই ব্যাপারটা আসলে কতটুকু উপভোগ করে? আমি যতই ব্যস্ত থাকি ভাই, যদি আমি ঢাকায় থাকি, যদি আমি অনেক বেশি অসুস্থ না হই, ক্রিকেট রিলেটেড যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ আমি থাকবো, এবং যদি মাঠ হয়, যদি খেলার সুযোগ থাকে তো খেলবোই, কোনো কথা নেই ভাই। ক্রিকেটটা অন্য জিনিস আমার কাছে। খেলার কথাটা আসলে বলছিলেন, সেলিব্রিটি ক্রিকেট লিগে আপনি খুবই পরিচিত এবং পপুলার মুখ, দর্শকদেরও অনেকটা আগ্রহ থাকে আপনাকে নিয়ে, আপনার কাছে একটা প্রত্যাশা থাকে, তো পরবর্তীতে আবার হয়তো আমরা সেলিব্রিটি ক্রিকেট লিগে আপনাকে দেখতে পাবো, সেটার জন্য কি আসলে আলাদা কোনো প্রিপারেশন নেন বা কোনো প্রস্তুতি? আমি লাস্টবার নিয়েছিলাম, আর এবার কবে হবে জানি না, এই জন্য একটু অলস সময় কাটাতেছি। আবার যখন জানবো যে ওই মাস থেকে শুরু হবে, তার আগে থেকে আবার প্রিপারেশন শুরু করবো। থ্যাংক ইউ সো মাচ।